সুপ্রিয় দর্শক, এর পূর্বে আমি আপনাদের সম্মুখে বেশ কয়েকটি বাইবেলকে কেন্দ্র করে ভিডিও তৈরি করেছিলাম। আর সেখানে দেখিয়েছিলাম যে বাইবেল এর মধ্যে অনেক বৈপরীত্য পাওয়া গেছে এবং অনেক বৈপরীত্য আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের আমি আপনাদের সম্মুখে বাইবেলের এমন একটি বৈপরীত্য উল্লেখ করব যেটা আসলে অকল্পনীয় এবং এমন অবাস্তব যেটা আসলে আপনি কখনো মেনে নিতে পারবেন না। আর সেটি উল্লেখ করা হয়েছে বাইবেলের মধ্যে, আমি আপনাকে সেটি দেখাতে চাই। যেমন আপনি যদি পড়েন তাহলে দেখবেন বাইবেলের সেকেন্ড ক্রনিকলসের 21 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে জিহুদার রাজা জিহরাম যখন তিনি রাজা হন তখন তার বয়স ছিল 32 বছর এবং তিনি 8 বছর রাজত্ব করার পরে ইন্তেকাল করেন। অর্থাৎ জিহরাম যখন ইন্তেকাল করে তখন জিহরামের বয়স ছিল 40 বছর। এরপরে সেকেন্ড ক্রনিকলসের 22 নম্বর অধ্যায়ের 2 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে জিহরামের পরই তার পুত্র আহজিয়া যখন তিনি রাজা হন তখন আহজিয়ার বয়স ছিল 42 বছর। অর্থাৎ পিতা মারা গেলেন তখন পিতার বয়স হলো 40 বছর, আর তারপরই তার সন্তান যখন রাজা হচ্ছেন তখন তার বয়স হলো 42 বছর। হিসেব কি দাঁড়ালো? হিসেব দাঁড়ালো সেকেন্ড ক্রনিকলসের 21 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদ অনুপাতে জিহরাম মারা যান তখন জিহরামের বয়স হলো 40 বছর। এরপরে সেকেন্ড ক্রনিকলস 22 নম্বর অধ্যায়ের 2 নম্বর অনুচ্ছেদ অনুপাতে প্রমাণ হচ্ছে যে যখন জিহরামের পুত্র রাজা হয় তখন জিহরামের পুত্রের বয়স হলো 42 বছর। তাহলে পিতা মারা যাচ্ছেন 40 বছর বয়সে, তারই পরে তার পুত্র রাজা হচ্ছে, পুত্রের বয়স 42 বছর। তার মানে পিতার থেকে পুত্রের বয়স 2 বছরের বেশি। এটা আপনি কখনোই কোনো জায়গাতে পাবেন? বা এটাই কি আসলেই বাস্তব? এটাই কি কখনোই গ্রহণযোগ্য? আপনি কোনো নাটকের মঞ্চে, কোনো সিনেমার অভিনয় কিংবা যে কোনো জায়গাতে আপনি কি এটা কোনোদিন অভিনয়ের জগতে দেখেছেন যে পিতার থেকে পুত্রকে 2 বছরের বড় করে দেখানো হয়েছে? এটা আসলে যদি কেউ দেখায় তাহলে বলবে এটা একটা এমন কথা যেটা আসলে গ্রহণযোগ্য নয় এবং এর মিথ্যার কোনো শেষও থাকতে পারে না, অবাস্তবতার কোনো শেষ থাকতে পারে না। অথচ এমন একটি কথা উল্লেখ করা হয়েছে এই বাইবেলের মধ্যে যেখানে বলা হয়েছে পিতার থেকে পুত্র 2 বছরের বড়। আসলে এটা কেন? এত বেশি অপ্রাসঙ্গিক কথা, অবাস্তব কথা, উদ্ভট কথা কেন এর মধ্যে? আপনিই বিচার করুন।